15 আগস্টের জন্য আমি এখানে তিরঙ্গা হালুয়া বানিয়েছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখতে খুবই সুন্দর লাগছে। আর 15 আগস্ট তো এরকমই একটা এমন দিন যে সবাইকে মনে রাখে, তো সেটাকে মনে রেখে আজকে আমি এটা করেছি। তো শুরু করা যাক আজকে আমার রেসিপি। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সাবুদানা তিরঙ্গা হালুয়া বানাবো। তো তার জন্য এখানে বড় দানা সাবুদানাকে আমি ধুয়ে আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা ভালো মতন ভিজে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ, কাজু 5টা, কাজু কিশমিশ সব যে যার মাপে দেবে। দিয়ে দিলাম 2 ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম কিছু মগজমন্তি। এই সমস্ত জিনিসকে একটু ভেজে নেব। সমস্ত কিছু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাকে আমি অল্প সময় জন্য ভেজে নেব। সাবুদানা অল্প সময় ভাজার পরে এতে আমি অল্প করে দুধ দেব। এবার এতে আমি সামান্য দিয়ে দেবো লবণ, আদার পরিমাণ মতন চিনি, মিষ্টিটা যে আন্দাজ মতন যেরকম দিলাম। ভালো করে মিশিয়ে নেব। যখন শুকিয়ে যাবে তখন এই যে আমি 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম উপরে। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেলে এখানে আমার সাবুদানা হালুয়া। এরপর 3 ভাগে এটা ভাগ করে নেব 3টে জায়গাতে। আমি এখানে 3 ভাগে নিয়ে নিয়েছি। একটা হোয়াইট এরকম থাকবে, আরেকটাতে আমি এখানে অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আরেকটাতে আমি অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে তাকে মিশিয়ে দিলাম। এবার এটা সাজিয়ে দেব। একটা মন্ট চকলেট নিয়ে নিয়েছি, তারপরে অরেঞ্জ হোয়াইট দিয়ে দিলাম। এরপর নিচে গ্রিন কালারের এটা দিয়ে দিলাম, আমার গাছলে আমার থাকে দিয়ে এই যে প্রতি রঙের মতন সাজিয়ে দিয়েছি। তো মাঝখানে একটা এই জেমস চকলেটটা মাঝখানে আমি অশোক চক্র লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেলে এখানে আমার তিরঙ্গা হালুয়া। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো সেশন দেখা যাবে। ধন্যবাদ।